দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনেই আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার যে তথ্যটি সেটি হচ্ছে আমাদেরকে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ব্রিফ করার কথা, কিন্তু তিনি এখন পর্যন্ত ব্রিফ করেননি। কখন করবেন সেটিও কিন্তু জানেন নাই। তবে আমরা যতটুকু জেনেছি, এখানে বিকেল ৩টার দিকে চায়নার থেকে আসা যে 5 প্রতিনিধি চিকিৎসক এসেছেন, তারা বিকেল 4টা থেকে প্রায় 4 ঘন্টার বৈঠক করেছেন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক দল রয়েছে, টিমটি রয়েছে তাদের সাথে। এরপরে কিন্তু তারা বের হয়ে গেছে। তাদের সাথে যে আলোচনাটা হয়েছে, আসলে বেগম খালেদা জিয়ার এখন যে অবস্থা, সেখান থেকে কিভাবে তার পরবর্তী ট্রিটমেন্টগুলো করা যায়, কিভাবে তার চিকিৎসা সেবাটা আরো উন্নত করা যায়, সেই দিক নির্দেশনাগুলো দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এবং তাদের দিক নির্দেশনা এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক দল আছে, তাদের দিক নির্দেশনা সবগুলোকে সমন্বয় করেই কিন্তু এখন চিকিৎসা চলছে, এমনটি তথ্য আমাদের কাছে রয়েছে। আর কি বিষয় হচ্ছে যে রাত 8টার পরও কিন্তু বেগম খালেদা জিয়ার কিডনি ডায়ালিসিস হয়েছে, এই তথ্য আমরা জানতে পেরেছি। একই সাথে এটাও জানতে পেরেছি তার খুব কাছের স্বজনরা কিন্তু রয়েছে সিসিউর আশপাশে বা তাকে যেখানে রাখা হয়েছে সেখানে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে শত শত নেতাকর্মীরা এভারকেয়ার হসপিটালের আশপাশে এসে অবস্থান নিয়েছেন। আসলে তারা তাদের যে আবেগ, সেই আবেগের জায়গা থেকেই দলীয় নির্দেশনা অমান্য করে এখানে এসে অবস্থান নিয়েছেন। সবাই দোয়া করছেন বা দোয়া চাচ্ছেন, এমনটি জানাচ্ছেন। আর দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে যে তথ্যটি দিতে বলা হয়েছে, সেটি হচ্ছে যে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যে তথ্যগুলো দিবে, সেটি যাতে গণমাধ্যম কর্মীরা ব্যবহার করে এবং জাতিকে জানায়। এছাড়া অন্য কারো তথ্য যাতে তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন বিএনপি মহাসচিব। এবং বিএনপির মিডিয়া উইং থেকে একই কথাই আমাদেরকে বারবার বলা হচ্ছে যে কেউ যে কোনো ধরনের তথ্য দিলে সেই তথ্যটা আমরা যাতে গণমাধ্যম কর্মীরা যাতে ব্যবহার না করি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আমাদেরকে তার সর্বশেষ চিকিৎসার আপডেট না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা যাতে এর বাইরে যেন কোনো তথ্য না দিই। অর্থাৎ তার অবস্থা গত 23শে নভেম্বর ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছে একদিন পরে, সেই অবনতি হওয়ার পর যে অবস্থা, সেই অবস্থায় স্থিতিশীল রয়েছে। গতকালকে কিছুটা অবনতি হলো, সেইভাবেই স্থিতিশীল রয়েছে। সর্বশেষ আমাদের কাছে এতটুকুই তথ্য রয়েছে। তো আমরা অপেক্ষা করতেছি তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে ব্রিফ করে কিনা। যদি করে, তাহলে আমরা নতুন করে তথ্য আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। সোমা। শুভ মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।